এই যে আমার শাড়িটা ওইদিকে রোদ্রে মেলে দিয়েছি, আর ওই যে এক গামলি কাপড় নিয়েছি দেখতে পাচ্ছ, তো ওগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপর চাল পরিষ্কার করব, তারপর স্নান করব, তারপরে আমার রান্নাঘরটা লিপবো। আমি যেখানে রান্নাঘর বলতে আমি যেখানে রান্না করি ওই রান্নাঘরটা লিপে নেব। তো আমি অনেক কাপড় নিয়েছি, কাপড় ধুয়ে দেবো। তোমাদের দাদাভাইয়ের কাপড়ও আছে, আমার কাপড়ও আছে, আর্যর কাপড়ও আছে। তো 3 জনের কাপড় আছে, পুকুরেই ধুয়ে নেব। পুকুরের কাপড় ধুয়ে নিলে মানে সহজে ধোয়া যায়, একদম চট করে ধুয়ে নেওয়া যায়। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মা কাপড় ধুচ্ছে। এই দেখো, আর গরু ছাগলে ঘাস খাচ্ছে, আর হাওয়া বইছে। এই দেখো গরু ছাগল। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এই যে। তো এবার ওই কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে তারপর কিছু একটা করতে যাব। তো একদম হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ খুব রৌদ্র উঠেছে। তো ঠিক আছে, কাপড়গুলো মেলে দিই। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় সব কাপড়ই মেলে দেওয়া হয়ে গেছে, আরও কিছু একটা ধোয়ার বাকি ছিল, তো ওইগুলো এবার ধুয়ে নেব। তো বন্ধুরা আমার কাপড় ধোয়া হয়ে গেছে। তো কাপড় ধুয়ে আমি চাল পরিষ্কার করতে চলে এলাম। এই যে একটা কুলো নিয়েছি, আর পলিথিন নিয়েছি, আর টুকরিতে চাল নিয়েছি। তো এইভাবে কুলোর মধ্যে চাল নিয়েছি, তো হাওয়া দিচ্ছে। তো এইভাবে চালগুলো ফেলে দিচ্ছি। আর ভিডিওটা আজকে আর্যই করছে। তো ও বলেছে আমি ভিডিও করবো মা, তো আমি বলেছি হ্যাঁ ঠিক আছে করো। তো ভিডিও করছে, আমি এভাবে চাল পরিষ্কার করছি। তো চালের মধ্যে টুকটাক ধান থাকলে, একটু ধান থাকলে আমি পুকুরে যখন চাল ধুয়ে নিই তখন ওইখানেই বেছে ফেলে দিই, না হলে ঘরে এসে ভাতের হাঁড়িতে মানে চাল দেওয়ার আগে বেছে নিই এরকম। তো আমি এভাবেই করি, চাল পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে বসে বসে কুলো দিয়ে জেরে জেরে করলে একটু হাতে ব্যথা হয়। তো এর জন্য এইভাবে ফেলে দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, মানে সহজে হয়ে যায়। তো ঠিক আছে, আমি এইভাবে পরিষ্কার করি, তোমরা কিভাবে করো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই বলবে। তো আমি চলে এলাম রুমার রান্নাঘরে, যেই জায়গায় আমি রান্নার ভিডিও বানাই, রান্না করি। তো ওই জায়গায় চলে এলাম, ওই জায়গাটা লিখবো। তো আমার রান্নাঘরটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ সেরকম সময় হচ্ছিল না। তো আজ শেয়ার করে নিলাম। তো আমি রান্না করে এরকম উনুনটা রেখে যাই, তখন উনুনটা লিপি না, কারণ উনুনটা অনেক গরম থাকে। তো গরম অবস্থা লিপতে পারবো না, এর জন্য লিপি না। তো এখন আমি এই উনুনটাকে লিপে নেব। তো রান্নার যখন ভিডিও বানাই, ভিডিও বানানোর 2-1 ঘন্টা আগে উনুনটা লিপে নিই, রান্নাঘরটা লিপে নিই, না হলে মানে সে সকালবেলা হলেও লিপে নিই উনুনটা। সকালবেলা তো ভিডিও বানাই না, দুপুরে বানাই নয়তো বিকেলে বানাই। তো এবার উনুনটা লিপবো, লিপে তারপর রান্নাঘরটা লিপবো। তো আর্যকে আজ স্কুলে পাঠাইনি, কারণ আমার প্রচণ্ড কাজের চাপ ছিল। কাপড় ধোবো, রান্নাঘরটা লিপবো, উনুনটা লিপবো, তারপর ওই চাল পরিষ্কার করবো, এর জন্য পাঠাইনি। তো এত সব কাজের মধ্যে দিয়ে ওকে কীভাবে স্কুলে পৌঁছে দেবো বা আবার ওকে স্কুল থেকে আনতে যাবো, মানে সময় হচ্ছিল না সেরকম। তো এর জন্য আর স্কুলে দেইনি আর্যকে। তো ওই ভিডিও করছিল, আমি যখন কাপড় ধুচ্ছিলাম তখন ওই ভিডিও করছিল, যখন চাল ঝাড়ছিলাম, চাল পরিষ্কার করছিলাম তখনও ভিডিও করছিল। তো ওই আছে আজ আমার সাথে সাথে, কিন্তু এখন নেই, এখনও চলে গেছে ওর ঠাম্মির কাছে। তো এখন আমি নিজেই মোবাইলটাকে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি। তো আমার উনুনটা লিপা হয়ে গেছে প্রায়। তো এবার রান্নাঘরটা লিপবো। এই উনুনটা আমি বানিয়েছি, একটা গামলি দিয়ে এই উনুনটা বানিয়েছিলাম। তো বিয়ের আগে কখনো উনুন বানাইনি বা এরকম লেপা করতেও হয়নি, মানে দেয়নি, মা করে নিয়েছে, আমি আর করতে হয় না। পড়াশোনা, এই টিউশন পড়ানো, এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম, সেরকম আর কোনো কিছু কাজ করতে হতো না, কিন্তু এখন করতে হচ্ছে। তো করে নিই, ঠিক আছে, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না, কাজ করতে ভালোই লাগে। তো শরীরের নাম মহাশয়, যাই শোয়াবে তাই শো, এরকম একটা ব্যাপার আছে। তো আমার অর্ধেক রান্নাঘরটা লিপা হয়ে গেছে, আর বাকি আরও অর্ধেকটা আছে। তো ওর বাকি অর্ধেকটা লিপে তারপরে স্নান করব, তারপর পূজা দেব। তো এবার আর্যকে স্নান করাবো, আমি স্নান করব, আর তারপর পূজা দেব, তারপর রান্না করব। তো তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তো
তো দেখতে থাকো, আমি রান্নাঘর লিপিয়ে তারপরে পূজা দিতে যাই। তো কিছু খাওয়া হয়ে গেছে, সকালবেলার খাওয়াটা হয়ে গেছে, দুপুরে খাওয়া হয়নি, দুপুরে রান্নাটাও হয়নি। পূজা টুজা দিয়ে তারপর রান্না করব। তো আমার রান্নাঘরটা লিপা শেষ হয়ে গেছে, ওইদিকে আমার বালতির জলও শেষ হয়ে গেছে। তো বালতিটা উল্টে একদম জল সব দিয়ে এবার রান্নাঘরটা লিপা শেষ করে নিয়েছি, শেষ হয়েই গেছে। তো এবার চলে যাচ্ছি ঘরে, তারপর স্নান টান সেরে আর্যকে স্নান করিয়ে পূজা দিতে চলে এলাম। আমি স্নান করিয়ে তারপর ঘটি করে পুকুর থেকে জল এনে তুলসী মাতাকে স্নান করিয়ে দিয়েছি। তো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার ঘরের জল দিয়ে আবারও একটু ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো ধুয়ে নিয়েছি, তো একবার ধুয়ে ফেলে দিয়েছি, আবার ধুয়ে ধুয়ে ঠাকুরের বাসনগুলো সব সাজিয়ে দিয়ে দেবো। তো আমাদের ঘরে কোন কোন ঠাকুর আছেন, এই যে এইদিকে লোকনাথ, আর লোকনাথের ঠাকুর, বাবার লোকনাথ ঠাকুর, ওইদিকে গুরুদেব, আমাদের মানে আমার শাশুড়ি মা, আমাদের গুরুদেব জয়গুরু অনুকূল ঠাকুর, এইদিকে বিপদনাশিনী মঙ্গলচণ্ডী, আর এইদিকে আছে লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণ, আর ওইদিকে নারায়ণ ঠাকুর। তো এবার পুজো দিয়ে দিচ্ছি, ঠাকুরের থালিগুলো দিয়ে দিচ্ছি আর গ্লাসটাও দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আর্যকে দেখতে পাচ্ছ, ও আমাকে ভীষণ জ্বালাচ্ছে। তো ও এসে বারবার বলছে আমাকে প্রসাদ দিয়ে দাও, এই করো সেই করো, এরকম জ্বালাচ্ছে। তো আমি ওইদিকে পুজোও দিচ্ছি আর ঘুরে ওর সাথে কথাও বলছি। তো আমার চুল থেকে জল পড়ছে, তো আমি চুলটা মানে গামছা দিয়ে একটু চিপেছিলাম আর গামছাটা বেঁধে দিইনি, চুলে খুলে রেখে দিয়েছি করে। আর পুজো দিতে চলে এলাম, এইদিকে চুল থেকে জল পড়ছে আমার পিঠের মধ্যে। তো এবার ঠাকুরের সব গ্লাসগুলো সাজিয়ে দিচ্ছি, থালি দিয়ে দিয়েছি ঠাকুরের। তো এবার দিয়ে দেব ঠাকুরের প্রসাদ। তো আমি জানি না, পূজা দিতে যেরকম পারি সেই রকম দিয়ে দিচ্ছি। তো আমি আমার মন থেকে আমার শ্রদ্ধা ভক্তি দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আমি যদি কোনো কিছু ভুল দিয়ে থাকি, ভুল করে থাকি, তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে তুমি ওইটা ভুল করেছো। ভুল করলেই তো আমি শুধরাতে পারবো। আর যখন তোমরা বলবে যে ওইটা আমি ভুল করেছি, তখন তো ঠিক আমি শুদ্ধ করে নেব। তো এবার ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব প্রসাদ। তো ওইদিকে প্রসাদ দেওয়া শুরু হবে আর আর্য চলে আসবে প্রসাদ নিতে। ও এর আগে ঠাকুরকে প্রসাদ দেওয়ার আগেই বলছে আমাকে প্রসাদ দিয়ে দাও। তো এবার চন্দনের ওই পাটাটা ধুয়ে নিলাম, নিয়ে চন্দন বেটে নেব। চন্দন বেটে নিয়ে তারপর ফুলের মধ্যে চন্দন দিয়ে দেব। তো এই যে প্রসাদ খুলেছি, আজকে দেবো নকুলদানা। তো ওইদিকে আমি ঠাকুরকে দিচ্ছি আর ওইদিকে আর্য চলে আসবে। এই যে আর্য চলে এসেছে, বলছে আমাকে দিয়ে দাও। তো ওকে দিয়ে দিয়েছি। তো এবার কৌটোটা লাগিয়ে রেখে দেব, তারপর দিয়ে দেব পান। তো সব কিছু ঠাকুরকে দিয়ে দিচ্ছি, ঠাকুর সেবা দিয়ে তারপর পূজা দিয়ে তারপর রান্না করতে যাব। আমি হয়তো সবার মতো গুছিয়ে পূজা দিতে পারি না, তো যেরকম পারছি আমার মন থেকে আমার শ্রদ্ধা ভক্তি দিয়ে সেরকম পুজো দিয়ে দিচ্ছি। চন্দন ঘষে নিচ্ছি, চন্দন ঘষে তারপর ফুলের মধ্যে দিয়ে দেব। তো তারপর ফুলের মধ্যে দিয়ে তারপর এই যে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতা নিয়ে নেব, তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে তারপর ঠাকুরের চরণে দিয়ে দেব। তো তুলসী পাতা নিয়ে নিয়েছি, নিয়ে চন্দন লাগিয়ে নিয়েছি। এবার ঠাকুরের চরণে তুলসী পাতা, চন্দন লাগানো তুলসী পাতা দিয়ে দিলাম। তো আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, তাই এবার ফুল সাজিয়ে দিয়ে দেব। তাহলে আমার পূজা দেওয়াটা শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এবার সব ঠাকুরের ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, ঠাকুরের জলে, তারপর ঠাকুরের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। তো আর্য আবার চলে এসেছে ঠাকুর ঘরে, আর তারপর তুলসী পাতা দিয়ে তারপর ফুল দিয়ে দেব। তো এবার আমি ঠাকুরকে পান আর সুপুরি দিয়ে দেবো। তো এই যে পান ধুয়ে নিয়েছি, সুপুরি ধুয়ে নিয়েছি। তো এবার পানটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ঠাকুরকে, তারপর ছিঁড়ে দিয়ে এবার পান সুপুরি দেওয়া হয়ে গেছে আমার। তো এবার ফুলগুলো সাজিয়ে দিয়ে দেবো, ফুলের মধ্যে চন্দন দিয়ে দিয়েছি আগে থেকেই। তো এবার মা বিপদনাশিনী আর মা মঙ্গলচণ্ডীকে তো আমার ফুলগুলো সাজিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। তো সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার ফুলগুলো দেওয়া হয়ে যাচ্ছে, ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে আমার। এবার ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তো এবার ঠাকুরকে আরতি করে নেব। তো আমার একদম তাড়াই ছিল ঠাকুর পুজো দিয়ে শেষ করে তারপর রান্না করতে যাব। তো ঝটপট ঠাকুরকে আরতি করে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা ছিল এই পর্যন্ত। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে সামনের ব্লগে।